রাস্তার বেহাল দশা, হাঁটা চলা করা যাচ্ছে না। রাস্তা সংস্কারের দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভে বসেন গ্রামের মহিলারা। এরপরে বিক্ষোভ তুলতে এসে মেজাজ হারান বিডিও। তিনি রেগে মেগে গ্রামবাসীদের বললেন, লক্ষ্মীর ভাণ্ডার নিলে খারাপ রাস্তা দিয়ে চলতেই হবে। এমনই নিদান পশ্চিমবঙ্গ সরকারের বিডিওর। ভাবতে পারছেন? ব্লক আধিকারিকের এই মন্তব্যে সকলেই তীব্র নিন্দা জানিয়েছেন। দেখুন। লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে এইটা তো রাস্তায় কোনো তুলনা হয় না। রান্না করে যাও, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, বাড়িতে অনেক টাকা ঢুকছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ঘটনা হচ্ছে এটি। রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলে নর্থ বেঙ্গল ফার্ম এলাকায় রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। সকাল থেকে শুরু হওয়া এই অবরোধে বহু মানুষ, বিশেষ করে মহিলারা সক্রিয়ভাবে অংশ নেন। তারা রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখান, আর যার ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, 40 বছর ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করা যেন কষ্টকর ছিল। তেমনি বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বহুবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের। অবিলম্বে রাস্তা ভালো করার দাবি চেয়ে আন্দোলন করেন তারা। স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ দাস কি বলছেন শুনব। আমাদের রাস্তাটা খারাপ, জঘন্য খারাপ। এমন মানে স্কুলে যাওয়ার জন্য পরিস্থিতি নাই। একটা গাড়ি যাইতে পারে না, ছাত্রগুলা সাইকেলে করে পার করে দিয়ে তারপরে গাড়িতে উঠাই দিতে হয়। কুকুর বিড়ালও এরকম যাইতে পারবে না, এত রাস্তা জঘন্য হয়ে গেছে। আপনারা গিয়ে দেখতে পারবেন, এত জঘন্য রাস্তা হয়ে গেছে। প্রশাসনেরও কোনো হস্তক্ষেপ নাই, অঞ্চলেরও কোনো নাই, বিডিও অফিসারেরও কোনো হস্তক্ষেপ নাই। এখনো আসছিল, আমাদের আশ্বাস দিয়ে গেছিলেন যে রাস্তাটা অবিলম্বে আমরা চেষ্টা করতেছি, হবে। তারপরে কোনো সুরাহা পাইনি, কোনো প্রকল্পে কাজ হয়নি। আজকে বিগত 25 বছর থেকে আমাদের রাস্তা একটা পাথরের টুকরা অবধি পড়ে নেই। আমরা অবিলম্বে রাস্তাটা যাচ্ছি। এদিনের বিক্ষোভে অংশ নেওয়া এক স্থানীয় মহিলা বলেন, আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। রোগী, ছাত্রছাত্রী, শ্রমিক সবাই ভুগছে, কিন্তু কেউ শুনছে না, তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা রিম্পা দাস শুনব। আজকে না হলে 30-35 বছর থেকে এইভাবে আছি। স্কুলের টোটো ঢুকে না, স্কুলের গাড়ি ঢুকে না, রুগী নেওয়া যায় না। আশ্বাস দিয়েছে, এ নিয়ে 3 বার হচ্ছে, কেউ আর সাড়া দেয় নাই। না, কেউ সাড়া দিল নাই। সবাই আশা দিয়ে গেল। আজকে আমরা যে কোনো একটা কথা দিতে হবে। আমরা রাস্তা চাই, রাস্তা চাই, আমাদের কিচ্ছু লাগে না, রাস্তাটা করে দেওয়া চাই। আজকে না হলে 35-40 অনেক পরিবার আছে, অনেক পরিবার। স্থানীয় বাসিন্দা সাগর দাসের বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের রাস্তার জন্য আমরা রাস্তা চাই, রাস্তা চাই। 40 বছর উপরে হয়ে গেল। এই যে পাকা রাস্তার দিকে আমাদের একদম গুজরিমারি গুয়াবাড়ির রাস্তা। 1 কিলোমিটার হয়ে যাবে। হ্যাঁ, 1 কিলোমিটার হবে। হ্যাঁ, সরকারি এত প্রকল্প, আমাদের রাস্তা কোনো ই নেয় না, ওরা কোনো ই নেয় না, সমাধান করে না। হ্যাঁ, আমাদের আশা ছিল, সেই আশা আমরা কাজ হয়ে গেছে, ওইজন্য আমরা ধরছি আজকে। এই রাস্তা এখন সরকার দেখে কি করে, বিডিও অফিসে কি করে আমরা শুনবো, তারপরে আমরা রাস্তা ছাড়বো। এর আগে আমরা রাস্তা ছাড়বো না। আমরা অনেক ভোট দেন, দিদি ভোট দেন, সব দিদিকে ভোট দেয়, তখন আর আমাকে ই করে না। আমরা একটা এমএলএ ডাকি, এমএলএ আছে বলে কোন রাস্তা, নর্থবেঙ্গল ফার্মের রাস্তা, বলে ওই রাস্তায় আমরা এমএলএ নিয়ে যাবো না। আপনারা পেশেন্ট নিয়ে পাকা রাস্তায় আসেন, তাহলে আমরা পেশেন্ট নিয়ে যাবো। এর আগে পেশেন্ট নিয়ে যাবো না, তো পেশেন্ট কি আমাদের বাড়িতে মারা যাবে নাকি? অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আধিকারিকেরা। এরপরে ঘটনাস্থলে উপস্থিত হন রাজগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক প্রশান্ত বর্মন। পথ অবরোধ দেখে প্রথমে মেজাজ হারান তিনি। মহিলাদের উপরে চড়াও হতেও দেখা যায় ভিডিওকে। এমনকি তিনি এও বলেন, 100 জন লক্ষ্মীর ভাণ্ডার না নিলে রাস্তা তৈরি হতে সময় লাগবে না। কি বলছেন ভিডিও, প্রশান্ত বর্মন শুনব।
দেখুন, একটা আপনারা জানেন যে সরকারি পরিকল্পনা খাতে টাকা বরাদ্দ করে আনতে হয়। এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল এবং কথায় কথায় তারা রাস্তায় চলে আসে। এটা আইনসঙ্গত নয় এবং আমরা বারবার অবগত করেছি এটা যে রাস্তার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি এমএলএ লেভেল থেকে সে কাজটা হওয়া দরকার আছে, কারণ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেলে এই কাজটা করার মতো এখতিয়ার নেই। যে টাকার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল বা আমাদের এমপি এমএলএ বা আদার্স কোনো ফান্ড থেকে হবে। এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার, কিন্তু এখানে কেউ বা কারো মদতে তারা রাস্তা চলে আসে। রাস্তা দেখুন, রাস্তা সলিউশন ইজ নট মেথড। রাস্তা কখনো সলিউশন হতে পারে, এটা মাথায় রাখবেন। 40 বছরের গল্প করছেন কেন? আমি আসার পরে শুনুন, আমি আসার পরে দেখুন না যেখানে যেখানে রাস্তাঘাট হচ্ছে একবারে সবাই ছেলে তো আমরা দিতে পারবো না। আপনি সাংবাদিক আছেন, আপনি সব জায়গায় কি খবর করতে পারছেন? ওয়েস্ট বেঙ্গলে আপনি ছুটে বেড়াতে পারছেন? আপনার না কোনো ডাল পাগলা আছে? তাহলে আপনি সব জায়গায় ছুটতে পারছেন? 40 বছরের গল্প করছেন কেন? 5 বছর বা 1 বছর 6 মাসের আগে এই উন্নয়নটা দেখুন না কি হয়েছে। এবং আমি ভিডিও হয়ে আসার পর মানুষ সব রকম পরিষেবা পাচ্ছে, কিন্তু আমাদের কাছে দুঃখ কোথায় লাগে? রাস্তা অবরোধ করে গর্ভবতী মা থেকে শুরু করে বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুল টাইমে রাস্তা অবরোধ, এবং যারা অবরোধ করছে তাদের মতো ছেলেমেয়ে, তাদের ঘরের ছেলেমেয়েরাই তো স্কুলে যাচ্ছে। এটা খুবই আমার কাছে দুঃখের জনক। এই জন্য আমি তাদেরকে বলেছি। এই বিষয়ে বিজেপি কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি নকুল দাস জানান, বিজেপি করার অপরাধে গ্রামবাসীদের শাস্তি দেওয়া হচ্ছে। কি বলছেন শুনবো। দেখুন, দীর্ঘ 25-30 বছর যাবৎ এই যে আপনি রাস্তাটা দেখছেন, মুখের মধ্যে দেখবেন আপনারা যে ফেসিয়াল করে না, ওই ফেসিয়ালের মতো রাস্তাটা মুখটা শুধু পাকা করে রাখছে। 50 মিটার 100 মিটার হবে পাকা, বাদ বাকি ভিতরে যান এক হাঁটু কাদা হয়ে আছে। এর আগে এইটা নিয়ে পথ অবরোধ করার কথা ছিল। থানার ওসি সাহেব লেপচাবাবু ছিলেন বেলাগোবা ফাঁড়িতে, তখন উনি জয়েন্ট বিডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সকলে সরজমিনে রাস্তার তদন্ত করে গেছে। তৃণমূল নেত্রী কি বলছেন শুনবো। আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই ধরনের কাজ করার জন্যই তো, যেখানে সেই কাজটা হয়তো করা হয়নি, রাস্তা কোথাও কাঁচা নেই, কাঁচা রাস্তা নেই, কোনো রাস্তা খারাপ থাকতে পারে বা চলাচলের অযোগ্য হতে পারে, সেটাকে আবার নতুন করে তৈরি করা বা রিপেয়ার করা এগুলো হয়। তো সেই ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এত যে একটি জনমুখী প্রকল্প এবং মানবিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মহিলাদের জন্য করেছেন, সেইটা কথার হয়তো ওখানে কথার পরিপ্রেক্ষিতে হয়তো ভিডিও আমি জানি না ভিডিও সাহেব এটা কেন বলবেন, এটা বলতে পারেন না উনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।